উত্তম পাল, সারা ভারত কৃষক সভা সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি। আমরা এখানে এসেছি 100 দিনের কাজ বন্ধ। 3 বছর ধরে রাজ্যে কোটি কোটি টাকা গরিব মানুষ যারা বিগত সময়ে কাজ করেছিল তারা টাকা পায়নি। টাকা মেরে রেখেছে রাজ্যের শাসক তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে ব্লক প্রেসিডেন্ট, পঞ্চায়েতের প্রধান থেকে জেলা পরিষদের সভাধিপতি। টাকা হরির লুট হয়েছে। যারা এই কাজ করেছেন তারা কেউ টাকা পায়নি। নতুন করে 100 দিনের কাজ চালু করতে হবে। এই দাবিতে আমাদের কৃষক সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্যের সভাপতি তুষার ঘোষ কোর্টে মামলা করেছিলেন, তার কোনো আমাদের ইতিবাচক পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তাই আজকে গোটা রাজ্যের 323টা ব্লকে সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে 100 দিনের কাজ চালু করো। 100 দিন নয়, এটাকে 200 দিন করো। 600 টাকা দৈনিক হাজিরা করো। কৃষকের ফসলের দামের সুনিশ্চয়তা আইন চালু করো এবং এর সাথে দাঁড়িয়ে যে সারের কালোবাজারে সেটা বন্ধ করতে হবে। কৃষকের জমি আজকে দখল হয়ে যাচ্ছে। পাট্টাপ্রাপ্ত জমি থেকে গরিব কৃষক উৎখাত হচ্ছেন, মর্যাদার তারা উৎখাত হচ্ছেন। রাজ্যের শাসক দল বিএলআর অফিস একটা দালাল চক্রের কাজের মধ্য দিয়ে এই অবস্থা আজকে গোটা বাংলার চেহারা। গরিব মানুষ আজকে অত্যাচারিত হচ্ছে, প্রতারিত হচ্ছে। শাসক তৃণমূল এবং তার সাথে দলদাস পুলিশের কাজে সহযোগিতা করছেন। আর দিল্লির সরকার, তারা এই সরকারের সাথে যেহেতু সেটিং আছেন, ফলে তাদের কোনো পদক্ষেপ আমাদের কাছে মূলত দেখতে পাচ্ছি না যে রাজ্যের সরকারের জনবিরোধী কাজের বিরুদ্ধে দিল্লির সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপ আমাদের গোচরে আসছে না। সেই দাবি নিয়ে আজকে আমাদের ডেপুটেশন হচ্ছে। সঙ্গে গোটা দেশ জুড়ে এ বাংলায় কাজ নেই। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বলে কাজ দেওয়ার জায়গা নেই। উন্নয়নে কি রাস্তায় দাঁড়িয়ে আছে। পলিটেকনিক কলেজ থেকে বিডিও অফিসে ঢুকতে রাস্তায় কি আছে আপনারা দেখছেন। গোটা শহরটা ভাগাড়ে পরিণত হয়েছে। গ্রামের গর্ত যা পুকুর জলা ছিল বন্ধ হয়ে যাচ্ছে তৃণমূলের দয়ায়। বিএলআর অফিস দালাল চক্রের কারণে সেগুলো সব ভরাট হয়ে যাচ্ছে। জল নিকাশি ব্যবস্থা নেই। সর্বোপরি গোটা দেশে নতুন করে একটা বিপদ তৈরি হয়েছে। এ রাজ্যের প্রায় কোটির ওপরে মাইগ্রেন্ট ওয়ার্কার, পরিযায়ী শ্রমিক, যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজের সাথে যুক্ত। নিজের পরিবার পরিজন, স্ত্রী পুত্র কন্যা বাবা মাকে ছেড়ে তারা ভিন রাজ্যে গেছেন পেটের জন্য, কাজের জন্য, অর্থ উপার্জনের জন্য। আর এদেশের সরকার এবং মমতা ব্যানার্জি এটা জানতেন কিছুদিন আগে। দার্জিলিং একটা হোটেলে বসে আসামের যে সর্বগ্রাসী মুখ্যমন্ত্রী হিতম্ব বিশ্ব শর্মা, এ রাজ্যের সর্বগ্রাসী যিনি আছেন মাননীয়া মমতা ব্যানার্জি এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি, তারা দিল্লিতে মানে দার্জিলিংয়ে বসে এটা আলাপ আলোচনা করেছিলেন। গোটা রাজ্যে এই ধরনের বাংলা বিদ্বেষী, বাংলা এবং বাংলা ভাষী বিদ্বেষী আক্রমণ শুরু হবে এবং তা শুরু হয়েছে। গোটা রাজ্যের মাইগ্রেন্ট ওয়ার্কাররা তারা আক্রান্ত, তারা ভীত সন্ত্রস্ত। তাদের খাবার দাবার জুটছে না, পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কাউকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছেন, কাউকে ইলেকট্রিক শক দিচ্ছেন। গতকাল আমাদের পাশের জেলা দক্ষিণ দিনাজপুরে 60 জন মাইগ্রেন্ট ওয়ার্কার দিল্লি থেকে বাস ভাড়া করে 60,000 টাকা বাস ভাড়া করে তাদের জীবন সংশয় হচ্ছে, তারা দক্ষিণ দিনাজপুরে এসে পৌঁছেছেন। ফলে এই বাংলা বিদ্বেষী এবং বাংলা ভাষা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন, যাতে এই বিষয়তে কেন্দ্রের সরকারকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এই বধির মমতা ব্যানার্জি সরকার, তারা দেখতে পাচ্ছেন না, চোখেও দেখতে পাচ্ছেন।